2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের বড় ঘরে অনলাইন ক্লাসে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। তোমরা প্রশ্নটি দেখো। উদ্দীপকে p = x to the power a, q = x to the power b এবং r = x to the power c দেওয়া রয়েছে। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করব। ক নং প্রশ্নে আমাদের একটি রাশির মান নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ক নং এর সমাধান করি। দেওয়া আছে আমরা আমাদের এই রাশিটির মান নির্ণয় করতে হলে p, q ও r এর মান রাশিটিতে বসাতে হবে। তাহলে আমরা প্রথমে p, q ও r এর মান উদ্দীপক হতে লিখে ফেলি। p এর মান দেওয়া আছে x to the power a, q এর মান দেওয়া আছে x to the power b, r এর মান দেওয়া আছে x to the power c। তাহলে আমরা প্রদত্ত রাশিতে মানগুলো বসাই। প্রদত্ত রাশি, আমাদের রাশিটি হলো p by q to the power c into q by r to the power a, q by r to the power a into r by p to the power b, r by p to the power b। তাহলে আমরা p, q ও r এর মান বসাবো এখানে। প্রথমে হবে p এর মান x to the power a by c এর মান, আমরা p এর মান পেয়েছি x to the power a, আর এখানে q এর মান বসাবো। q এর মান হলো x to the power b, তাহলে x to the power b আর উপরে পাওয়ার আছে c ইনটু q এর মান হলো x to the power b বাই r এর মান হলো x to the power c আর উপরে পাওয়ার আছে a ইনটু r এর মান এবং p এর মান বসাই আর উপরে পাওয়ার b। আমরা দেখতে পাচ্ছি এখানে x to the power a এবং x to the power b ভাগ সম্পর্কে আছে, আর যেহেতু ভিত্তি 1 তাহলে আমরা পাওয়ার গুলো বিয়োগ করব। তাহলে এখানে হবে x to the power a minus b to the power c into x to the power b minus c, b minus c to the power a into x to the power c minus a হবে এখানে to the power হবে b। তাহলে দেখো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হবে। তাহলে এখানে x এর ঘাত হবে ac minus bc into x এর ঘাত হবে ab minus ac, ab minus ac into x এর ঘাত হবে bc minus ab, bc minus ab। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এই গুণ সম্পর্কে আছে, আর ভিত্তি যেহেতু 1 তাহলে আমরা গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ করব। আমরা এখানে পাওয়ার গুলো যোগ করব, এখানে আমরা পাওয়ার গুলো যোগ করব। তাহলে চলো আমরা যোগ করি। x এর পাওয়ার হবে এখানে ac minus bc plus ab minus ac plus bc minus ab, bc minus ab is equal to, এখানে লক্ষ্য করো প্লাস ac আর মাইনাস ac কাটা চলে যাবে, মাইনাস bc আর প্লাস bc কাটা চলে যাবে, প্লাস ab আর মাইনাস ab কাটা চলে যাবে। তাহলে আমাদের কাছে কিছুই থাকলো না, অর্থাৎ x এর ঘাত হবে এখানে 0। আর আমরা জানি যে কোনো চলকের উপর পাওয়ার বা ঘাত যদি 0 থাকে তাহলে তার মান হবে 1, x to the power 0 is equal to হবে 1। এটাই হলো প্রদত্ত রাশির মান। ক নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা ক নং এর সমাধানটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা খ নং এর প্রশ্নটা দেখি। খ নং প্রশ্নে একটি রাশি দেওয়া আছে, যে রাশিটিকে সরল করতে হবে। এখানে আমরা
পি কিউ ও আর এর মান বসিয়ে রাশিটির মান নির্ণয় করব বা রাশিটিকে ছোট করে ফেলব। খ নং প্রশ্নে আমরা প্রদত্ত রাশিটা বোর্ডে উঠিয়ে নিলাম, তোমরা তোমাদের খাতায় উঠিয়ে নেবে। এবার আমরা এখানে পি কিউ ও আর এর মানগুলো বসাবো, তোমরা আমার সাথে সাথে খাতায় মানগুলো বসাও। এখানে 2ABC আমরা একই রকম রাখবো। পি কিউ আর এর মান বসাই। পি এর মান হলো x টু দি পাওয়ার a, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার a বাই কিউ এর মান x টু দি পাওয়ার b টু দি পাওয়ার 1 বাই ab ইনটু কিউ বাই আর রয়েছে, তাহলে কিউ ও আর এর মান বসাই। কিউ এর মান হলো x টু দি পাওয়ার b, আর এর মান হলো x টু দি পাওয়ার c টু দি পাওয়ার 1 বাই bc ইনটু r বাই p রয়েছে, তাহলে r ও p এর মান বসাবো। r এর মান হলো x টু দি পাওয়ার c, p এর মান হলো x টু দি পাওয়ার a টু দি পাওয়ার 1 বাই ca ইনটু, এখানে লক্ষ্য করো এখানে যে অংশটা গুণ সম্পর্কে যুক্ত আছে উভয় অংশের উপরে রুট রয়েছে, তাহলে আমরা দুইটাকে একসাথে করব, অর্থাৎ রুটের নিচে নিয়ে আসবো। তাহলে এখানে হবে a ইনভার্স 3 b ইনভার্স 2 c ইনটু c ইনভার্স 3 ইনটু a। তা সম্পূর্ণ অংশটা আমরা রুটের নিচে নিয়ে আসলাম। এরপর দেখো 2abc সেকেন্ড ব্র্যাকেট এরপর দেখো যে দুটো অংশ গুণ সম্পর্কে যুক্ত আছে সেই দুটো অংশের উপরই রুট আছে, তাহলে আমরা এই দুটাকে একসাথে নিয়ে আসবো, অর্থাৎ সম্পূর্ণ অংশটা রুটের নিচে আনবো। তাহলে এখানে হবে a ইনভার্স 3 b ইনভার্স 2 c ইনটু c ইনভার্স 3 ইনটু a, তাহলে সম্পূর্ণটাকে আমরা রুটের নিচে নিয়ে আসলাম। এরপর দেখো 2abc ইনটু, এখানে আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার a ও x টু দি পাওয়ার b ভাগ সম্পর্ক রয়েছে, তাহলে আমরা এখানে ভিত্তিগুলো এক দেখতে পাচ্ছি, উভয় ক্ষেত্রে ভিত্তি হলো x, তাহলে আমরা পাওয়ারগুলো এখানে বিয়োগ করব। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার a মাইনাস b ইনটু 1 বাই ab ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c হবে b মাইনাস c ইনটু 1 বাই bc ইনটু c টু দি পাওয়ার c মাইনাস ইনটু, এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার c মাইনাস a ইনটু 1 বাই ca। এরপর দেখো এখানে রুটের ভিতরে যে অংশটা রয়েছে সেখানে দেখো প্রথমে আছে a ইনভার্স 3 আর এখানে রয়েছে a এর পাওয়ার এখানে আমরা 1 ধরে নিতে পারি, তাহলে এটা হবে a ইনভার্স 2 ইনটু b ইনভার্স 2, আর এখানে c এর পাওয়ার রয়েছে 1 আর c এর পাওয়ার রয়েছে ইনভার্স 3, তাহলে যেহেতু ভিত্তি এক পাওয়ারগুলো আমরা যোগ করব। দেখো এখানে c ইনটু c ইনভার্স 3 রয়েছে, c এর পাওয়ার রয়েছে 1 আর এখানে ইনভার্স 3, তাহলে যদি আমরা পাওয়ারগুলো যোগ করি তাহলে হবে 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু হবে c ইনভার্স 2, তাহলে আমরা বসাবো c ইনভার্স 2। এবার লক্ষ্য করো 2abc ইনটু, এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ারগুলো গুণ হয়, যেহেতু এখানে 1 বাই ab রয়েছে একটা ভগ্নাংশ রয়েছে, তাহলে a মাইনাস b ভগ্নাংশের লবের সাথে আমরা গুণ করব। লবের সাথে গুণ করলে x এর ঘাত হবে a মাইনাস b বাই ab ইনটু, এখানে হবে b মাইনাস c বাই bc ইনটু x এর ঘাত হবে c মাইনাস a বাই ca, c মাইনাস a বাই ca ইনটু, আর এখানে হবে আমরা দেখতে পাচ্ছি a b ও c তিনটারই ঘাত হলো ইনভার্স 2, তাহলে যদি আমরা এটাকে লিখি তাহলে a ইনভার্স 2 রয়েছে, a ইনভার্স 2 এর বদলে আমরা লিখতে পারি 1 বাই a স্কয়ার ইনটু, একইভাবে b ইনভার্স 2 কে লিখতে পারি 1 বাই b স্কয়ার ইনটু
সি ইনভার্স 2 কে লিখতে পারি 1 বাই সি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 abc ইনটু, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের যে অংশটা, এই জায়গায় আমরা গুণ সম্পর্ক দেখতে পাচ্ছি এবং তিনটারই ভিত্তি 1 রয়েছে। ভিত্তি 1 থাকলে আমরা পাওয়ারগুলো যোগ করব। তাহলে এখানে x এর ঘাত হবে a - b বাই ab প্লাস b - c বাই bc প্লাস c - a বাই ca ইনটু, এখানে লক্ষ্য করো 1 বাই a স্কয়ার রয়েছে, এটাকে আমরা 1 বাই a হোল স্কয়ার লিখতে পারি। 1 বাই b স্কয়ার রয়েছে, এটাকে আমরা 1 বাই b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এই সম্পূর্ণ অংশটাকে আমরা লিখব, তাহলে আমরা এখানে সম্পূর্ণ অংশটাকে লিখতে পারি রুট ওভার 1 বাই a ইনটু 1 বাই b ইনটু 1 বাই c হোল স্কয়ার। এই সম্পূর্ণ অংশটার বদলে আমরা লিখতে পারি 1 বাই a ইনটু 1 বাই b ইনটু 1 বাই c হোল স্কয়ার। তাহলে এখানে অবশ্যই স্কয়ার আর রুট কাটা চলে যাবে। এবার পরবর্তীতে দেখো 2abc ইনটু x এর যেই পাওয়ারটা আমরা যোগ করছি সেটা লিখব। তাহলে x এর ঘাত এখানে হবে, পাওয়ারগুলো যোগ করব, পাওয়ার যোগ করলে লসাগু হবে abc। abc দ্বারা প্রথমে আমরা প্রত্যেকটা হরকে ভাগ করব, তারপরে লবের সাথে গুণ করব। তাহলে এখানে ভাগফল হবে c, c দ্বারা a - b কে গুণ করব, তাহলে হবে ac - bc প্লাস এখানে ভাগফল হবে a, a দ্বারা আমরা b - c কে গুণ করলে হবে ab - ac প্লাস এখানে ভাগফল হবে b, b দ্বারা c - a কে গুণ করলে হবে bc - ab। আর ইনটু, এখানে যেহেতু স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে থাকবে শুধু 1 বাই a ইনটু 1 বাই b ইনটু 1 বাই c ইজ ইকুয়াল টু হবে 1 বাই a b c ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো এখানে প্লাস ac আর মাইনাস ac কাটা যাবে, মাইনাস bc আর প্লাস bc কাটা যাবে, প্লাস ab ও মাইনাস ab কাটা যাবে, তাহলে থাকবে 0। তাহলে x এর পাওয়ার আমরা পাবো 0 বাই abc, যার মান হবে 1। 2abc into x to the power 0 by abc into 1 by abc। লক্ষ্য করো এখানে 2 এর সাথে abc গুণ সম্পর্ক রয়েছে আর এখানে 1 by bc রয়েছে, তাহলে abc দ্বারা আমরা কাটতে পারি। আর এখানে x এর ঘাত 0 বাই abc রয়েছে, যার মান আসবে 1, তাহলে হবে 2 into 1 into 1, যার মান আমরা পাবো 2। এটাই হলো খ নংয়ের প্রদত্ত রাশি সরলীকৃত রূপ 2, খ নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্নে বলা আছে দেখাও যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে লেফট হ্যান্ড সাইডে একটি রাশি দেওয়া আছে যার মান আমাদের নির্ণয় করতে হবে এবং রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 0। তাহলে আমাদের দেখাতে হবে যে লেফট হ্যান্ড সাইডের রাশিটির মান আমরা পাবো 0। তাহলে চলো আমরা গ নং প্রশ্নের সমাধান করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, গ নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইডটা আমি বোর্ডে তুলেছি, তোমরা সবাই খাতায় তুলে নাও। আমরা লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি রাশিটিতে পি কিউ আর দেওয়া রয়েছে, তাহলে আমরা পি কিউ আর এর মান বসাবো, উদ্দীপকের মানগুলো যেগুলো আমরা পেয়েছি। তাহলে এখানে প্রথমে আমরা মান বসাই। লক্ষ্য করো লগ এর মানের আগে রয়েছে a - b, তাহলে a - b টাকে আমরা পাওয়ার রূপে লগ এর মানের উপর দিতে পারি। তাহলে এখানে লিখব log pq to the power a minus b প্লাস একইভাবে log qr to the power b minus c প্লাস log rp to the power c minus a বাই, এখানে লক্ষ্য করো ফার্স্ট ব্র্যাকেটে যে অংশটা
তিনটা অংশই কিন্তু গুণ সম্পর্কে রয়েছে আর তিনটা অংশের উপরে রুট আছে, তাহলে এটাকে আমরা একসাথে করে ফেলবো। একসাথে করলে এটা হবে a ইনভার্স 1 ইনটু b ইনটু b ইনভার্স 1 ইনটু c ইনটু c ইনভার্স 1 ইনটু a ইজ ইকুয়াল টু, আমরা এখানে p q ও r এর মান যেটা আমরা পেয়েছি সেটা বসাবো। log p এর মান হলো x টু দি পাওয়ার a ইনটু q এর মান হলো x টু দি পাওয়ার b টু দি পাওয়ার a মাইনাস b প্লাস log q r রয়েছে, q এর মান হলো x টু দি পাওয়ার b ইনটু r এর মান হলো x টু দি পাওয়ার c টু দি পাওয়ার b মাইনাস c প্লাস log rp, r এর মান হলো x টু দি পাওয়ার c ইনটু p এর মান হলো x টু দি পাওয়ার a টু দি পাওয়ার c মাইনাস a। আর নিচের হরটা লক্ষ্য করো, এখানে আছে a ইনভার্স 1 a b b ইনভার্স 1 c c ইনভার্স 1। এখানে যদি আমরা a ইনভার্স 1 আর a কে নিয়ে চিন্তা করি তাহলে a ইনটু a ইনভার্স 1 গুণ সম্পর্কে রয়েছে, যেহেতু ভিত্তি এক আছে আমরা পাওয়ারগুলো যোগ করব। পাওয়ার যোগ করলে এখানে হবে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 আর a টু দি পাওয়ার 0 এর মান আসবে 1। একইভাবে b b ইনভার্স 1 এর মান আসবে 1, c ইনটু c ইনভার্স 1 এর মানও 1 আসবে, তাহলে রুটের নিচে যদি 1 থাকে তাহলে মান 1 হবে। এখানে রুটের নিচে মান আসবে 1 ইনটু 1 ইনটু 1 ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো এখানে রুটের নিচে আছে 1 ইনটু 1 ইনটু 1 যার মান 1 আসবে, তাহলে হর 1 থাকলে তা না দিলেও চলে। এখানে হবে log, লক্ষ্য করো x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b রয়েছে, এখানে যেহেতু ভিত্তি এক পাওয়ারগুলো আমরা যোগ করব, তাহলে x এর পাওয়ার হবে এখানে a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস log এখানে x এর পাওয়ার আছে b ও c, তাহলে b প্লাস c ইনটু b মাইনাস c b প্লাস c ইনটু b মাইনাস c প্লাস log x এর পাওয়ার হবে c মাইনাস a ইনটু c প্লাস a। লক্ষ্য করো এখানে a প্লাস b ও a মাইনাস b রয়েছে, আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সেই সূত্রটি আমরা লিখতে পারি log x এর পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস log x এর পাওয়ার হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার, সেই সূত্র অনুযায়ী b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস log x এর পাওয়ার হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার, c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে লক্ষ্য করো এরপর আমরা লিখব log x টু দি পাওয়ার হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে প্লাস a স্কয়ার আর মাইনাস a স্কয়ার কাটা হয়ে যাবে, মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা যাবে, মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার কাটা হয়ে যাবে, তাহলে এখানে log x এর ঘাত হবে 0, log 1 এর মান হলো 0, log 1 এর মান ইজ ইকুয়াল টু 0, যা হলো log 1 এর মান আমরা পেয়েছি 0, যা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা দেখিয়ে ফেলেছি। এটাই হলো গণ প্রশ্নের সমাধান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের অঙ্কটি বুঝতে পেরেছো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।